আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি খুব সুন্দর সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকে পুঁই শাক দিয়ে আমরা চিংড়ি মাছের শুটকি দিয়ে পাক করব। তো তার জন্য লাগবে একটি আলু ছোট সাইজের, 3টি পেঁয়াজ এবং 10টি কাঁচামরিচ। আর আপনার চিংড়ি মাছ লাগবে মোটামুটি পরিমাণ মতো। আর হলুদ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর হচ্ছে লবণ। হ্যাঁ, হলুদ এবং মরিচ আপনারা হলুদটা নেবেন 2 চামচ, মরিচ নেবেন 2 চামচ, আর লবণ নেবেন 4 চামচ। এভাবে উপকরণগুলো একসাথে নেবেন। নেওয়ার পরে তো রান্নার ফার্স্টে তো সবাই আমরা পেঁয়াজগুলোই দেই, তাই না? তো আপনারা পেঁয়াজগুলোই দিবেন সর্বপ্রথম। পেঁয়াজগুলো একটু ভাজবেন। আর আমি রাইস কুকারে দেখাচ্ছি কেন? কারণ আমি ইচ্ছা হলে মাটির চুলাতে, গ্যাসের চুলাতে দেখাতে পারি, কিন্তু সবাই এভাবে দেখায়, কিন্তু রাইস কুকারে কেউ দেখায় না। অনেকে বলে রাইস কুকারে পাক করা যায় না, One minute later. সেই জন্যই কিন্তু আমি রাইস কুকারে দেখাচ্ছি, কারণ রাইস কুকারে কিন্তু সব কিছুই পাক করা যায়। তো ফার্স্টে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি করে যে রেখেছি ওগুলো দিয়ে দিব। দিয়ে আমি একটু কিছুক্ষণ ভাজবো, এটাকে ভালো করে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে ভাজবো। আর আমি কিন্তু তেল কম খাই, যে জন্য তেল কম দিই। তো কিছুক্ষণ আমরা অপেক্ষা 5 করব। minutes later. 5 মিনিট পর আমরা আবার চলে আসলাম। তখন আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তো 5 মিনিট পরে কেন আসলাম? পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এগুলো একটু বাদামি কালার হবে, তখন আপনারা এই ইয়েটা দিয়ে দিবেন, শুটকিটা দিয়ে দিবেন। চিংড়ি মাছের যে শুটকিটা আছে ওটা দিয়ে দিবেন। দিয়ে এটা ভালোভাবে আপনারা একটু নাড়াচড়া করবেন, যাতে এটাও একটু লালচে টাইপের হয়। 1 minute later. তো যখন একটু চিংড়ি মাছটা লাল হয়ে আসছে শুটকিটা, তখন আমরা লবণ, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দোনোটাই আমরা দিয়ে দিব। তো এগুলো দেওয়া শেষ হলে আপনি এটাকে ভালোভাবে নাড়বেন, যাতে সুন্দরভাবে মিশে যায়। তো সেই জন্য একটু পানি দিবেন, হালকা একটু পানি, বেশি না। 1 মগের আধা মগ পানি দিবেন। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচড়া করবেন, যে আমি নাড়তেছি এভাবে আপনারা নাড়বেন। 5 minutes later. তো আমরা দীর্ঘ 5 মিনিট পর এভাবে তরকারিটাকে কষাইছি। হ্যাঁ, আপনারা কষিয়ে নেবেন। কষানোর পর দেখবেন এরকম একটা কালার আসছে। ঠিক তখনই আপনারা এই যে আপনাদের কুচি কুচি করে রাখা আলু এবং পুঁই শাক এগুলো দিয়ে দিবেন। সবগুলোই সুন্দরভাবে ভালোভাবে দিয়ে দিবেন। উপকরণগুলো যখন সবগুলো একসাথে দিয়ে দিবেন, তখন একটু ভালোভাবে সুন্দরভাবে নেড়ে নেবেন। এমনভাবে নাড়বেন যাতে প্রতিটা সব কিছু যাতে একসাথে মিলে যায় আর কি। তো এইভাবে লাড়তে থাকবেন সুন্দর করে। আমি যেভাবে লাড়তেছি সেভাবে লাড়ার চেষ্টা করবেন, যাতে সবগুলো একসাথে মিশে যায়। 5 minutes later. তো পুঁই শাক আর আলু দেওয়ার পর আমি 5 মিনিট আবার এটা কষাই। কষানোর পর যখন চুলার কাছে ফিরে আসি, তখন আমার তরকারিটা এই অবস্থা। ঠিক তখনই আমি 3 কাপ পানি আমি ওই তরকারির মধ্যে দিয়ে দিই। তো এটাকে পুরোপুরি রান্না করতে গেলে 3 কাপ পানি আপনার দিতে হবে। তারপরে পরিবেশন। তো ততক্ষণ পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন, আর দেখতে থাকুন, আর সাথেই থাকুন। হ্যাঁ, 20 minutes later. তো ঠিক 20 মিনিট পর আমরা আমাদের কুকারটি খুলি। খোলার পরে দেখি তরকারিটা প্রায় সুন্দরভাবে রসালোভাবে রসা রসা ভাব। তখন আমরা এটা নামিয়ে নিই, নামিয়ে নিয়ে পরিবেশন করি। এই যে দেখতেছেন, সুস্বাদু শুটকি তরকারি চিংড়ি মাছের পুঁই শাক দিয়ে। তা আপনারা চেষ্টা করবেন যারা প্রবাসে থাকেন। অনেকে রাইস কুকার নিয়ে অনেক কমপ্লেন, কিন্তু আপনারা দেখতেছেন আপনাদের সামনেই রাইস কুকার দিয়ে কি সুন্দরভাবে পাক করা হয়। তো রাইস কুকার দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি সব কিছু পাক করাই সম্ভব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।